ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা আজ অসম্ভব। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্র ভান্ডারে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে ইরানে শুধুমাত্র ইরানকে কোণঠাসা করার জন্য। তবে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল ব্যর্থ। তবে কি আমেরিকা এবং ইসরায়েল ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ করার জন্য প্রস্তুত? তবে কি আমেরিকা ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা চালাবে? আমেরিকা এবং ইসরায়েলের এই একটি সিদ্ধান্ত বিশ্বকে ধাবিত করবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। ধরে নিলাম আমেরিকা এবং ইসরায়েল তেহরানে 100 কিলোটনের একটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলো। চিন্তা করে দেখুন তাতে কি পরিমাণ ক্ষতি হবে। 1 থেকে 2 কিলোমিটার অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যাবে। সকল প্রাণীকুল আগুনে ঝলসে মৃত্যুবরণ করবে। পরমাণু হামলার কেন্দ্র থেকে 8 থেকে 10 কিলোমিটার ধ্বংসস্তূপ, অসংখ্য মানুষের লাশ পড়ে থাকবে। তৎক্ষণাৎ 8 থেকে 10 লক্ষ মানুষ মৃত্যুর দিকে ধাবিত হবে। মনে রাখবেন, হিরোশিমায় যে পারমাণবিক অস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছিল তা ছিল মাত্র 15 কিলোটন। তার মানে বুঝতে পারতেছেন 100 কিলোটনের অস্ত্র তেহরানে বিস্ফোরিত হলে কতটুকু ধ্বংসযজ্ঞ চালাবে। ইরানে যদি পারমাণবিক অস্ত্র আমেরিকা এবং ইসরায়েল ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিবে বিভীষিকাময়। রাশিয়া এবং চীনের সাথে সাময়িক চুক্তি থাকার কারণে ইরান যে সুযোগ সুবিধা পাচ্ছে, ইরান রাশিয়া এবং চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অবাক করা বিষয়, চীন এবং রাশিয়া তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের অবকাঠামো এবং সৈন্য উপস্থিতি শনাক্ত করে ইরানকে দিচ্ছে। আর ইরান সেই লক্ষ্যবস্তু ধরে মিসাইল হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর যদি আমেরিকা সত্যি সত্যি তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে রাশিয়া অবশ্যই হামলা চালাবে এবং যুদ্ধের রীতি টানবে। অন্যদিকে চীন এবং উত্তর কোরিয়া ইরানের জ্বালানি শক্তির উপর নির্ভরশীল। কোনো কারণে ইরান যদি আক্রান্ত হয় পারমাণবিক অস্ত্র দ্বারা তাহলে উত্তর কোরিয়া এবং চীনের অর্থনীতিতে ধস নামবে। আর এই একটি কারণে উত্তর কোরিয়া এবং চীন ইরানের পাশে থাকবে। আর একটি মাত্র পারমাণবিক বোমা ব্যবহার আর বিশ্ব বিভক্ত হবে দুভাগে। সংগঠিত হবে শক্তির লড়াই, সংগঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।